السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নারায়ণগঞ্জ জেলা জমিয়তে আহলে হাদিস এবং সুববানের প্রচারণায় আজকের এই দুদিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকালে মহিলাদের জন্য যে ব্যবস্থা সেটার সূচনা করার তৌফিক দিয়েছেন। সে মহান রবের দরবারে কৃতজ্ঞতা, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত রয়েছেন হাজারো আলেম উস্তাদ ফাদিলাতুল শেখ মাসউদুল আলম উমরি হাফিজাহুল্লাহ। উপস্থিত রয়েছেন শেখ কারি আমিনুল ইসলাম। উপস্থিত রয়েছেন সুববানের দায়িত্বশীল বৃন্দ, এলাকাবাসী, পর্দার অন্তরালে মা ও বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে সংক্ষিপ্ত সময়ে ইবাদত সম্পর্কে কিছু আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আপনারা অবগত রয়েছেন আজকে আপনাদের জন্য সকালের ব্যবস্থা রয়েছে, সামিয়ানার ব্যবস্থা রয়েছে। আপনারা আপনাদের সাংসারিক কাজকে গুছিয়ে যথাসময়ে আমাদের মাহফিলে এসে ইনশাআল্লাহ আপনারা দ্বীনের কথা শুনবেন এবং সে অনুযায়ী নিজেদের জীবনকে গড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন, দুনিয়াতে মানুষদেরকে পাঠিয়েছেন, জিনদেরকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আমরা প্রত্যেকে জানি এই বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়াতে ৫৬ নং আয়াতে বলছেন,
ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃজন করেছি, সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়া'বুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইবাদত করুন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করুন ওই দিন পর্যন্ত, ওই মুহূর্ত বা ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু না হয়। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন ইয়ানি আল মাউত, মৃত্যু পর্যন্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য আদেশ করেছেন। সুতরাং যে আদেশ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সেই আদেশ তার উম্মতে মুহাম্মাদীর জন্য রয়েছে। সুতরাং আমরা যারা মানুষ হিসেবে দুনিয়াতে বসবাস করছি, যাদের বিবেক বুদ্ধি রয়েছে, প্রত্যেকেরই দায়িত্ব, প্রত্যেকেরই উপর আবশ্যক হচ্ছে ইবাদত করা। আমাদেরকে ইবাদত করতে হবে এবং সেই ইবাদতটা কাকে বলে এটাও জানতে হবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইবাদতের সংজ্ঞা দিতে গিয়ে যে আল ইবাদাতু হিয়া তাআতুল্লাহ বিইমতিসালি মা আমারা আল্লাহ বিহি আলা আলসিনাতির রাসূল। ইবাদত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা, বিইমতিসালি মা আমারা আল্লাহ বিহি আলা আলসিনাতির রাসূল। সেই আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে হবে, ইবাদত করতে হবে যা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানের মাধ্যমে, কথার মাধ্যমে যেটা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন যে সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে আদেশ করেছেন পালন করার জন্য, যেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন ইবাদত করার জন্য, ফাখুযু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সেটাকে গ্রহণ করো, সেটাকে তোমরা আঁকড়ে ধরো, সেটাকে তোমরা নিজেদের ভিতরে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো। ওমা নাহাকুম, এবং বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা থেকে নিষেধ করেছেন, যেই কাজ করতে আমাদেরকে বারণ করেছেন, যেই কাজ আমাদেরকে ত্যাগ করতে বলেছেন সেই কাজ আমাদেরকে ত্যাগ করতে হবে। ফাত্তাহু, সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, আমাদেরকে সাধ্য অনুযায়ী চেষ্টার মাধ্যমে সেই কাজকে পরাস্ত করতে হবে, সেই কাজকে আমাদের ত্যাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মানুষের জন্য ইহকালে শান্তি এবং পরকালে মুক্তির জন্য আমরা যদি আল্লাহর ইবাদত করতে চাই, আমরা যদি ইবাদত বাস্তবায়ন করতে চাই, তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে সামনে নিয়ে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আদর্শ মডেল মনে করে তার দেখানো পদ্ধতিটাই আমাদের বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবীর মাঝে আমাদের জন্য, মানুষের জন্য আদর্শ রয়েছে, এটা বাস্তবায়ন করতে হবে ওই সমস্ত ব্যক্তিদের, ওই সমস্ত নারী এবং পুরুষের, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, যারা পরকালে নাজাত পেতে চায়, যারা পরকালে মুক্তি পেতে চায়, যারা জান্নাত পেতে চায়, আল্লাহর রহমত পেতে চায়, বারাকা পেতে চায়, দুনিয়াতে শান্তিতে থাকতে চায়, পরকালে মুক্তি চায় এবং কবরের আযাব থেকে যারা বাঁচতে চায়, জাহান্নামের জায়গা থেকে যারা পরিত্রাণ পেয়ে জান্নাতে যেতে চায়, তাদের জন্য রয়েছে রাসূলের জীবনীতে উত্তম আদর্শ। সম্মানিত মুসলিম কিরাম, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কেন আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আমাদের জন্য আদর্শ মডেল মনে করব? কারণ সাল্লাল্লাহু রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন। সূরাতুল কলামে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বা তার চরিত্র হচ্ছে মহান চরিত্র। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত মুসল্লি কিরাম, সম্মানিত দিনে ভাই ও বোনেরা, বলতেছিলাম ইবাদত একজন মানুষকে দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি পেতে হলে, আল্লাহর সন্তুষ্টি পেতে হলে, আল্লাহর
দেওয়া জান্নাত পেতে হলে আমাদেরকে ইবাদত করতে হবে, এবং সেই ইবাদত আপনি আমি আমার মন মতো করলে হবে না, সেই ইবাদত আপনার মন খুশি মতো চললে হবে না, করলে হবে না। আপনাকে একটা নির্দিষ্ট পদ্ধতিতে করতে হবে, ন্যায় নীতির মাধ্যমে করতে হবে। সেটা হচ্ছে মানদণ্ড হচ্ছে কোরআন এবং হাদিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদায় হজের ভাষণে সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, yani আল হাদিস। যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় হজের ভাষণে সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, হে আমার সাহাবীগণ, আমি চলে যাচ্ছি, আমি চলে যাব, কিন্তু তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাব। এক, আল কোরআনুল কারীম, দুই হচ্ছে আমার সুন্নাত ও হাদিস। যারা এই কোরআন এবং হাদিসকে যারা আঁকড়ে ধরবে, নিজের জীবনে বাস্তবায়ন করবে, ইবাদত সম্পাদন করবে, ইবাদতগুলোকে কোরআন এবং হাদিস থেকে নিয়ে দুনিয়ার জীবনে বাস্তবায়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, লান তাদিল্লু, তারা কখনোই পথভ্রষ্ট হবে না। দিনে ভাই এবং বোনেরা, আসুন আমরা আমাদের ইবাদতগুলো যেন আল্লাহর সন্তুষ্টির জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানোর মাধ্যমে করতে পারি। সম্মানিত দিনে ভাই বোনেরা, লম্বা হাদিস মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে, হে মুআজ, তুমি কি জানো আল্লাহর উপরে বান্দার হক কি এবং বান্দার উপরে আল্লাহর হক কি? আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ? হে মুআজ, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি, বান্দার উপরে আল্লাহর পাওনাটা কি, বান্দার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি চান, কি পান? মুআজ রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন যে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হে নবী, আমি তো বলতে পারছি না, আমি জবাব দিতে পারছি না, উত্তর দিতে পারছি না, আপনি বলে দিন যে বান্দার উপরে আল্লাহর হক কি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে মুআজ, শুনে নাও, জেনে নাও, বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে আইয়াবুদু ওয়া লা ইশরিকু বিহি শাইআ। বান্দার কাছ থেকে সৃষ্টিকর্তা, মহান রব, মহান পালনকর্তা যে জিনিসটা পান, তার যে অধিকার রয়েছে বান্দার উপরে, তার যে হক রয়েছে, যে পাওনাটা রয়েছে, সেটা হচ্ছে আইয়াবুদু, বান্দা তারা আল্লাহর ইবাদত করবে এবং ওয়ালা ইশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আর আল্লাহর উপরে বান্দার হক হচ্ছে, বান্দা যখন আল্লাহর ইবাদত করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শাস্তি দিবেন না, বান্দার হিসাবগুলো সহজ করে দিবেন, বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমার আলোচনা এখানেই ইতি টানছি। সর্বোপরি আমরা আবারও স্মরণ করে দিচ্ছি, আজকে এই সকালের যে আয়োজন মহিলাদের জন্য, মা বোনেরা আপনাদের জন্য আয়োজন, সুতরাং আপনাদের উপস্থিতি ইতিপূর্বে আমরা অনেকই দেখেছি, আজকেও আপনাদের উপস্থিতি আমরা দেখতে চাই। দিনের আলোচনা শোনার জন্য নিজেরা আসবেন, অন্যদেরকে নিয়ে আসবেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল যেন সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীলদেরকে সেভাবে পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের শ্রদ্ধেয় উস্তাদ ফজিলাতুল শেখ মাসউদুল আলম ওমরি হাফিজাহুল্লাহকে আমাকে সময় করে দেওয়ার জন্য জাযাকাল্লাহু আহসানাল জাযা ওয়া বারাকাল্লাহু ফীকুম। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করছি, মৃত্যু পর্যন্ত যেন আমরা ইবাদত করতে পারি, আল্লাহর ইবাদত বাস্তবায়ন করতে পারি। মৃত্যুর সময় যেন আমরা কালেমা পাঠের মাধ্যমে আমাদের পরবর্তী জীবন পরকালে যেন আমরা জান্নাত পেতে পারি, সহজ হিসাবের মাধ্যমে যেন আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যমে যেন জান্নাতে প্রবেশ করতে পারি। মহান রব, মহান মালিক আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াস সাওয়াবু ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।